নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি ডিমের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম এবং আলু দিয়ে এরকম যে একটা মজাদার রেসিপি হতে পারে তা আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখতে থাকো। ডিমের এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে নিয়েছি 3টে আলু, ওটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। গুঁড়ো মশলার মধ্যে আছে ভাজা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার আর আছে লবণ। এদিকে আছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, পেস্টের মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এদিকে সর্ষের তেল আছে, কসুরি মেথি আছে, যদি বাড়িতে ধনেপাতা থাকে কসুরি মেথিটা স্কিপ করতে পারো। আছে টমেটো এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এবং কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে পরবর্তী রেসিপিতে ফিরে গেলাম। এইবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমার সেদ্ধ ডিমগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তোমরা চাইলে হাতেও ডিমগুলো স্ম্যাশ করে নিতে পারো। এইভাবে সমস্ত ডিমগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সব ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এইবারে যে আমি আলু সেদ্ধ রেখেছি ওটাও গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আলুটাও চাইলে হাতে ম্যাশ করে নেওয়া যায়। সবগুলো করে নিয়ে ফিরে আসছি। সমস্ত আলু এবং ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এইবার এগুলোর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব ভালো করে। প্রথমে দিয়ে দিলাম হলদি পাউডার হাফ টিস্পুন মতো, দিলাম হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ দিলাম। এবারে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবারে কিছুটা বেসন দিয়ে দেব, যতটা আমার লাগবে ততটা। সর্ষের তেল আর আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট ছিল তার থেকে একটুখানি দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। ডিম এবং আলুটা মশলাগুলোর সাথে সুন্দরভাবে মিশে গিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেট হওয়ার জন্য। এবারে হাতে আমি একটু সর্ষের তেল ভালো করে মেখে নিলাম। এবার ডিম আলুর যে মিশ্রণটা করা আছে ওর থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে মুইঠার মতো আকারে গড়ে নেব। তোমরা চাইলে অন্য কোনো শেপে ছোট বড় যে কোনো শেপ করে করতে পারো। আমি যেহেতু ডিমের মুইঠা বানাবো ভাবছি, তাই জন্য মুইঠার আকারে গড়ে নিলাম। দেখো আরো একটা আমি বানাচ্ছি। আবারও কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে মুইঠা আকারে গড়ে নিলাম। সবগুলো এইভাবে গড়ে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত ডিমের মুইঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত ভালো লাগছে না? এবারে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ বেসন, একটু লবণ আর একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। আমি একটা কড়াইতে হোয়াইট অয়েল বসিয়ে দিয়েছিলাম। হোয়াইট অয়েলটা আমার গরম হয়ে গেছে। এইবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি বেসনের, ওর মধ্যে একটা মুইঠা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, মানে ভালো করে বেসনে ডুবিয়ে একটা কোট করে নেব। আর দেখতে হবে এক্সট্রা বেসনটা যেন মুইঠার সাথে তেলের মধ্যে উঠে না যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে সমস্ত মুইঠাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে শুধু মুইঠাটাও ভেজে নিতে পারো। সমস্ত মুইঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ভলিউমটা একটু লোতে রেখেছি। বেশি জোরে দিলে মুইঠাগুলো ভেতরটা সেদ্ধ না হয়ে পুড়ে যেতে পারে।
এইভাবে সমস্ত মুইঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। মুইঠাগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি অপোজিট পিঠটা উল্টে দেব। এইভাবে দুটো পিঠ লাল লাল করে কম ভলিউমে গ্যাসে ভেজে নিতে হবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। খেয়াল রাখতে হবে যেন আস্তে আস্তে উল্টানো হয়, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে সমস্ত মুইঠাগুলো ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আমি ফিরে আসছি। ডিমের মুইঠাগুলো আমার দেখো একদম ভাজা কমপ্লিট। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতেই পারো সসের সাথে। মুইঠা ভাজার ওই হোয়াইট অয়েলের মধ্যে আমি আরো 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা ভাজা স্মেলও চলে এসেছে। এইবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম প্রায় 2 চামচ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। পেস্টটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটাও চলে গেছে। এইবারে অ্যাড করব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সবকিছু 1 চামচ মতো করে অ্যাড করব। এবারে ভাজা গুঁড়ো মশলা আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবং সামান্য একটু জল দিয়ে একটু মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নিয়েছি এবং জলটাও অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। প্রায় 1 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এইবারে টমেটো এবং পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম ওটা এবার প্রায় 3 চামচ ফুল আমি অ্যাড করে দেব। একটু বেশিই লাগবে রান্নাতে পেঁয়াজ টমেটো পেস্টটা। একটু ভালো করে এবার কষিয়ে নেব। কসুরি মেথিটা হাতের মধ্যে একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম। যদি ধনেপাতা কুচি থাকে তাহলে কসুরি মেথির দরকার নেই, স্কিপ করতে পারো। আমি ধনেপাতা কুচির অপশন হিসেবে কসুরি মেথিটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তাই জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। 2-3 মিনিট মতো মশলাটা কষানোর পরে এবারে যে মশলা ধোয়া জলটা আছে ওটা এবার আমি কড়াইতে অ্যাড করে দেব। দেখো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে ডিমের মুইঠাগুলো যেগুলো ভেজে রাখা ছিল ওইগুলো এবার ঝোলের মধ্যে অ্যাড করে দেব। একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচির সাথে কিন্তু অনায়াসেই খেতে পারো। সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে কিন্তু যাবে। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এইবার আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। প্রথম থেকে আমার এই রেসিপিটি যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, গরমা গরম ডিমের মুইঠা কারি একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি যেভাবে বলেছি এভাবে যদি রেসিপিটা বানাও তাহলে কিন্তু বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সব সময় আমার পাশে আছো তাই। আর যারা নতুন আসছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।